হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের যে রিডিংটা করব সেটার টপিক হচ্ছে তোমার জীবনে কি ঘটতে চলেছে আগামী সময়। ওকে, আগামী সময় তোমার কর্মক্ষেত্রে বলো, তোমার জীবনে বলো, কি ঘটতে চলেছে আগামী সময়। আমি প্রথমে লেনোমেন্ট ডেক থেকে দেখব, আর তারপরে দেখব লাভ লাইফে কি ঘটতে পারে, কর্মক্ষেত্রে কি ঘটতে পারে, সব আর কিছু গাইডেন্স নেবো। ওকে, তো দেখি এবার আগামী দিনে তোমার জীবনে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের মধ্যে আগামী দিনে কি সারপ্রাইজিংলি ঘটতে পারে তাদের জীবনে। এঞ্জেলস প্লিজ আমাকে 3টে কার্ড দেবে, কি সারপ্রাইজ, কি আশ্চর্য ঘটনা আমার কালেকটিভ বন্ধুদের জীবনে ঘটতে পারে। এক, আগামী দিনে কি আশ্চর্য ঘটনা আমার কালেকটিভ বন্ধুদের জীবনে ঘটতে পারে। 2 আর 3। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি 3টে কার্ডের মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি, প্রথমে এসছে 28। 28 মানে 8 আর 2 10 হতে পারে। 10কেও যদি আমি সিম্পলিফাই করি তাহলে 1 হলো, তাহলে 1 3 5 বা 28 হতে পারে। 8 আর 2 এখানে নাম্বারসগুলো নিউমোলজিক্যালি তুমি দেখতে পারো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে ম্যান উইথ আ লেটার, এটা এখানে এস অফ হার্টস, তার মানে কেউ তোমাকে লাভ লেটার দিতে পারে। হঠাৎ করেই হয়তো একটা অবাক করা ঘটনা ঘটলো, একটা কি বলবো, তুমি হয়তো কোনোদিন আশা করনি তার কাছ থেকে, সে হয়তো হঠাৎ করেই তোমাকে একটা কোনো মেসেজ, আজকালকার দিনে তো লেটার হতেও পারে যে হয়তো রোজকার দেখা হয়, হঠাৎ করে হয়তো তোমাকে কোনো একটা লাভ লেটার লিখে ফেললো, বা কোনো রকমভাবে হয়তো কোনো মেসেজ করলো। যদি ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়ে থাকে তাহলে হয়তো তোমাকে কেউ প্রপোজ করে দিল। এটা হয়তো একটা আনএক্সপেক্টেডলি তুমি যেটা আশা করনি সেরকম কিছু একটা ঘটনা তোমার সঙ্গে ঘটতে পারে আগামী দিনে। এখানে দ্বিতীয় ঘটনা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 3, আর এখানে এটা কোনো জলপথে ভ্রমণ। এটা হতে পারে হঠাৎ করে জলপথে কোথাও ভ্রমণ, হতে পারে কোথাও বেড়াতে যাওয়া, কোনো এক্সকারশনে যাওয়া, বা কোথাও হয়তো কোনো কোনো অ্যামিউজমেন্ট পার্কে গেলে সেখানে হয়তো প্যাডলিং বোট, সাধারণভাবে বলছি আমি, বা কোথাও হয়তো কোনো আমাদের এই বক্ষেই হয়তো তোমরা কোথাও ভ্রমণে গেলে, বা হতেও পারে যে কোনো বড় কোনো জাহাজের ট্যুরে গেলে, এরকমও হতে পারে যে কোনো একটা ভ্রমণ আছে, সেটা জলপথে খুব সম্ভবত, আর না হলে কোনো একটা ভ্রমণ তোমার কর্মক্ষেত্রে, তোমার কাজের জায়গা থেকে হয়তো কোথাও একটা মানে সাডেনলি হঠাৎ করেই একটা বাইরে যাওয়ার একটা প্ল্যানিং হয়ে যেতে পারে। ওকে, এটা এখানে দ্বিতীয় এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর তৃতীয় এনার্জি যেটা দেখছি সেটা হচ্ছে এখানে 5, নাম্বার 5, এখানে নাম্বার 3 এসছে। এগুলো হয়, এটা হতে পারে 3 মাসের মধ্যে ঘটলো, এখানে যা দেখতে পাচ্ছি। আর এখানে যেটা দেখছি যে এখানে 5, নাম্বার 5 হচ্ছে এটা ট্রি। এখানে হতে পারে কোনো পৈতৃক সম্পত্তি বা পৈতৃকভাবে কিছু পাওনা ছিল তোমার, সেই পাওনাটা হয়তো তুমি এই আসছে কিছু দিনের মধ্যে পেলে, বা আগামী কিছু দিনের মধ্যে তোমার কাছে এলো। বা এখানে হতে পারে যে পৈতৃক সম্পত্তি না হলেও পৈতৃকভাবে কিছু হয়তো দায়িত্ব তোমার কাছে এলো, কিছু দায়িত্ব। এটা হয়তো ফ্যামিলি বিজনেস হতে পারে, বা কোনো রকমভাবে তোমার পিতৃপুরুষরা বা পিতৃতুল্য কেউ তোমাকে হয়তো কিছু দায়িত্ব দিতে পারে। সেই দায়িত্বটা হয়তো তোমাকে তোমার চলার পথে একটা বেশ বড় রকমের হেল্প করতে পারে। এখানে 6 7 অফ কাপস, অনেকগুলো অপশন তোমার জীবনে খুলতে পারে সেই কাজটা করার পর। ওকে,
এখানে যা দেখতে পাচ্ছি এখানে ট্রি, এখানে গাছ যেটা এটা কিন্তু বিস্তার পায়। কিছু একটা কাজ যেটা তুমি করবে সেটা হয়তো কারোর বড় কেউ তোমায় সাজেস্ট করতে পারে, বয়স্ক কেউ, বা তোমার পিতৃতুল্য কেউ, বা আহ, কোনো একজন সেরকম ব্যক্তি আছে যে আর কি তোমার শুভ শুভচিন্তক, বা সে তোমার খেয়াল রাখে, বা সে তোমার উন্নতির রাস্তাটা খোলার চেষ্টা করছে। হতে পারে তাদের কি বলবো, তাদের সাজেশনে বা তাদের রেকমেন্ডেশনে কোথাও হয়তো তুমি চাকরি পেলে, সেটা হয়তো আস্তে আস্তে বৃদ্ধি পেলো, বা সেটা হয়তো তুমি ওখানে ইমপ্রুভমেন্ট করলে, সেটা হতে পারে। বা বিজনেসে হয়তো কোনো রকমভাবে তোমাকে হেল্প করলো, পুঁজি দিল, বা কোনো রকমভাবে তোমাকে আইডিয়াস দিল, সেইভাবে তুমি কিন্তু একটা সাহায্য পেতে পারো কোনো বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ কারো কাছ থেকে, বা কোনো পিতৃতুল্য কারো কাছ থেকে। ওকে, এখানে তিনটে তো মেজরলি আমি এখানে পেলাম যে তোমার জীবনে সাধারণভাবে কি ঘটতে পারে হঠাৎ করে। ওকে, এবার দেখব লাভ লাইফে কি ঘটতে পারে। আচ্ছা, লাভ লাইফে অন্য কার্ডস নিতে বলছে, দেখি আমি ভেবেছিলাম আমার টুইন ফ্লেম ডেকটা নেব, গিটার নিতে বলছে। ঠিক আছে, দেখি এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও লাভ লাইফে আমার কালেকটিভ বন্ধুদের হঠাৎ করেই তাদের জীবনে কি ঘটতে পারে। লাভ লাইফে হঠাৎ করেই আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে, তিনটে কার্ড দেবে। লাভ লাইফে হঠাৎ করেই আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। চোখ বন্ধ করেছিলাম, যাই হোক। নিউ বিগিনিং, আচ্ছা এখানে একটা নিউ বিগিনিং হঠাৎ করে হয়তো নতুন করে শুরু হলো তোমার জীবনে কোনো লাভ লাইফের, এখানেও তাই দেখেছি। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের জীবনে লাভ লাইফে হঠাৎ করে কি ঘটতে পারে। ওয়াও, এখানে তিনটে কার্ড যেটা এসছে লাভ লাইফে, নিউ বিগিনিং, ব্যালেন্স, আর হিলিং। আচ্ছা, এখানে নিউ বিগিনিং এ যেটা আমি দেখতে পাচ্ছি বৃশ্চিক, মিন, কর্কট হতে পারে। আমি কার্ডস নেব, টট কার্ডস নেব। এখানে যা অরাকেল ডেক থেকে আমি যা এনার্জি পাচ্ছি, বৃশ্চিক, মিন, কর্কট, এখানে কোনো আর্থ সাইন হতে পারে, ওয়াটার সাইন হতে পারে, বা ব্যালেন্স যেহেতু বলছে এটা তুলা রাশিও হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি হিলিং, হিলিং যেটা আর কি এখানে স্টার কার্ড, এটা কুম্ভ রাশি হতে পারে বা কর্কট রাশি হতে পারে। মুন কার্ড হিলিং এর জন্য ইয়ে কর্কট রাশি, মুন, আর আরেকটা আছে মীন রাশি হতে পারে। ওকে, আমি বৃশ্চিক, মিন, কর্কট এখানে বলেছিলাম, কর্কট রাশি এখানে আছে। তো খুব সম্ভবত এই রাশিগুলো আছে, বৃষভ, কন্যা, মকরও বলেছি। তো এখানে নতুন করে তোমাদের সম্পর্কে একটা স্টার্টিং হওয়ার সম্ভাবনা আছে। আর যেটা দেখতে পাচ্ছি ব্যালেন্স, সম্পর্কটার মধ্যে আগে হয়তো ব্যালেন্স ছিল না, সেটা আশ্চর্যভাবে তুমি ফিল করবে যে এই সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স আসছে। আর এখানে হিলিং, হিলিং বলতে এই সম্পর্কটার মধ্যে যতটা যন্ত্রণা কষ্ট তুমি আগে পেয়েছো, সেই পরিস্থিতি থেকে তুমি একটা উপশম পাবে এই আগামী দিনে এই লাভ লাইফে তোমার জীবনে। দেখি আর কি কি বলতে চাইছে এঞ্জেলস, কে আসতে পারে, বা কর্মক্ষেত্রে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের জীবনে হঠাৎ করেই আশ্চর্যভাবে কি ঘটতে পারে। এঞ্জেলস, আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে আশ্চর্যভাবে হঠাৎ করে। আচ্ছা, এখানে কি এসছে দেখ, ও দেখো স্টার কার্ড এখানে এসছে, 9 অফ পেন্টিকেলস এসছে, 9 অফ সোর্স এসছে। আচ্ছা, তুমি কিছু একটা কাজ নিয়ে দুশ্চিন্তা করছিলে, হতে পারে কুম্ভ রাশি এখানে বারবার করেই যেটা আসছে, কুম্ভ, কুম্ভ, তুলা, মিথুন, বা বিষব, কন্যা, মকর, এখানে পেন্টিকেলস এসছে। তো খুব সম্ভবত কোনো একটা কাজ নিয়ে তুমি দুশ্চিন্তা করছিলে। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার হয়তো বা সেলফ এমপ্লয়েড আছো, 9 অফ পেন্টিকেলস মানে সেলফ এমপ্লয়েড, বা নিজস্ব কোনো কাজ তুমি করো, সেইখানে কিন্তু একটা দুশ্চিন্তা তোমার ছিল যে কাজটা হয়তো উন্নতি, যতটা তুমি উন্নতি চেয়েছো বা যতটা তুমি আশা করেছিলে সেইভাবে তোমার কাজটা এগোচ্ছে না, সেই কারণে তোমার একটা দুশ্চিন্তা বা দুর্ভাবনা চলছিল। তো সেই জায়গায় কি ঘটতে পারে, সেই জায়গায় কি ঘটতে পারে। 9 অফ ওয়ান্স, 9 অফ সোর্স, 9 অফ পেন্টিকলস, স্টার কার্ডকে ক্লারিফাই করো, কি আশা করতে পারো তুমি। কুইন অফ কাপস, কুইন অফ কাপস, আর কি আশা করতে পারি, কি আশ্চর্য ঘটনা ঘটতে পারে। হোয়াটস দিস,
আশ্চর্য ঘটনা যেটা দেখছি, 9 অফ ওয়ান্স, 999-এর এনার্জি, কুইন অফ কাপস, কিং অফ সোর্ডস। কিং অফ সোর্স এটা কুম্ভ রাশির এনার্জি। এখানে 9 অফ ওয়ান্স, 9 অফ সোর্স, 9 অফ পেন্টিকেল, 9 অফ ওয়ান্স এসছে। তুমি হয়তো হার মানতে চাইছো না এই পরিস্থিতি থেকে, ইমোশনাল রয়েছো, হার মানতে চাইছো না। এখানে কেউ তোমাকে সাহায্য করলেও করতে পারে। এখানে কিং অফ সোর্স কে ক্ল্যারিফাই করো। কিং অফ সোর্স কে, এনজেস প্লিজ আমাকে এখানে কিং অফ সোর্স কে একটা থেকে দুটো কার্ডে ক্ল্যারিফাই করো। কিং অফ সোর্স কে, ওকে, তিনটে কার্ড দিয়েছে, দেখি কি আছে। 2 অফ সোর্স, 4 অফ পেন্টিকেলস আর এমপ্রেস। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি, তুমি কোনো ব্যাপারে তুমি সিদ্ধান্ত নিতে পারছো না। কোনো একটা সিদ্ধান্ত তোমার নেওয়ার দরকার আছে, ডিসিশন, যে তুমি সাহস করে এগোতে পারছো না। 4 অফ পেন্টিকেলস হতে পারে তোমার নিজস্ব ব্যবসা। এখানে এমপ্রেস যেহেতু এসছে, এখানে তোমার নিজস্ব, দেখো এমপ্রেস, আমি একটা জিনিস দেখাই এখানে, 9 অফ পেন্টিকেলস আর এমপ্রেসের মধ্যে মাত্র একটা পেন্টিকেলসের ব্যবধান থাকে। হয় কুইন অফ পেন্টিকেলস আর কুইন অফ সোর্ডস আর কুইন অফ ওয়ান্স, এই তিনজন মিলে কিন্তু চারটে চারটে কুইনের এনার্জি, চারটে রানীর এনার্জি মিলিয়ে কিন্তু এমপ্রেস হয়। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি এখানে 9 অফ পেন্টিকেল, তিনটে দেখো এখানে দেখাচ্ছি, কুইন অফ কাপসও আছে। দেখো আমার রিডিং এ দেখলে তোমার টট শিখে যাবে। কুইন অফ কাপস, এখানে 9 অফ পেন্টিকেলস, 9 অফ ওয়ান্স আর 9 অফ সোর্স। এখানে সোর্স, চিন্তা ভাবনা, স্ট্র্যাটেজি সবই করার চেষ্টা করছো, সাহস করে এগোনোর চেষ্টা করছো, হার মানছো না। যতটা তোমার ইনভলভ হওয়া, যতটা তোমার আউটপুট দাও, মানে যতটা তোমার ইনপুট দেওয়ার, যত বা ইনভেস্ট করার বলতে পারো, সবটাই করছো। ইমোশনালিও তুমি 100% দেওয়ার চেষ্টা করছো। স্টিল তারপরেও কিন্তু তোমার সেই কাজটা সেইভাবে গ্রোথ পাচ্ছে না। সেই জন্যে তুমি দুশ্চিন্তা করছো, আর সেই জন্যে তুমি এগোতে পারছো না। আইডিয়া কিছু বা কোনো রকম কিছু ইনভেস্টমেন্ট কিছু হয়তো তোমার করা আছে, বা সেটার জন্য সাহস পাচ্ছ না, বা সেটার জন্য তোমার কাছে পুঁজি নেই, বা কোনো একটা ভাবে তুমি এই জায়গাটা কমপ্লিট করে উঠতে পারছো না। সেই জায়গাতে এই কিং অফ সোর্স, কেউ একজন, তুলা রাশি বা বৃষভ রাশির কেউ একজন এসে তোমাকে হেল্প করতে পারে, বা তুলা, মিথুন, কুম্ভ কেউ একজন এসে হেল্প করতে পারে, বা তোমাকে একটা সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। আর সেইখান থেকে কিন্তু এমপ্রেস, সেখান থেকে কিন্তু তুমি সেই ব্যবসার সেই জায়গাটায় পৌঁছাতে পারবে যেইখানে তোমার যাওয়ার একটা আশা ছিল। ওকে, এটা এইভাবে হবে। আলটিমেটলি তুমি সেই জায়গাটায় পৌঁছাতে পারবে। এবার দেখবো এখানে নিউ বিগিনিং, ব্যালেন্স আর হিলিং, এই জায়গাটা কি ঘটতে পারে হঠাৎ করে। যে নিউ বিগিনিংটা দেখাচ্ছে, কার সঙ্গে নিউ বিগিনিং? থ্রি অফ ওয়ান্স, 10 অফ সোর্স, 3 অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স। হতে পারে সিংহ ধনুর সঙ্গে একটা রিইউনিয়নের কথা ভাবছিলে বা কিছু। নিউ রিইউনিয়ন কার সঙ্গে? সেখানে নিউ বিগিনিং আর ব্যালেন্স আর হিলিং, এই তিনটে কার্ডকে ক্ল্যারিফাই করো আমার। আচ্ছা, 5 অফ কাপস, 3 অফ কাপস, এখানে যা দেখতে পাচ্ছি, কারোর জন্য তুমি আফসোস করছো, তার সঙ্গে যোগাযোগ বা তার সঙ্গে আবার মিলনের একটা আশা তোমার রয়েছে। নিউ নিউ বিগিনিং কার্ডটাকে ক্ল্যারিফাই করো দুটো কার্ডে, কার সঙ্গে নিউ বিগিনিং? মানে এতগুলো কার্ড, ওকে। 10 অফ ওয়ান্স, হ্যাংম্যান, 9 অফ কাপস, Ace of Wands আর King of Pentacles. Ace of Wands, 9 of Cups, Hangman, 10 of Wands. এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো বৃষভ, কন্যা, মকর কেউ তোমার প্রতি আকর্ষিত, সেই হয়তো স্টেপও নিতে পারে। 9 অফ কাপস, হ্যাংম্যানটা কেন তাহলে? দুটো কার্ড দাও, জাস্ট প্লিজ আমাকে দুটো কার্ড দাও নিউ বিগিনিং কার সঙ্গে।
সেভেন অফ কাপস, কনফিউশন তো তোমার মধ্যে আছে। নাইট অফ পেন্টিকলস, এঞ্জেলস প্লিজ দুটো কার্ড দাও। নিউ বিগিনিং কার সঙ্গে? নিউ বিগিনিং কার সঙ্গে? ও গড, বেরোলো তো বেরোলো এরকম। নাইট ও দুটো কার্ড বলেছে, দুটো কার্ড দিয়েছে, এখানে অ্যাকসেপ্ট না করা তো উপায় নেই। নাইট অফ ওয়ান্স আর ডেভিল। হতে পারে কোনো মকর রাশি। আর এখানে নাইট অফ ওয়ান্স তার প্রতি তোমার, তার প্রতি কিন্তু না, তোমার প্রতি তার কিন্তু প্রচন্ড শারীরিক আকর্ষণ আছে। এটা একটা কথা বলতে বাধ্য হচ্ছি, মানে শারীরিক আকর্ষণ আছে। সান কার্ড, ফোর অফ ওয়ান্স, ওকে ওকে। সান কার্ড, ফোর অফ ওয়ান্স, ফোর অফ কাপস, বটম অফ দ্য ডেক থেকে টেন অফ সোর্ডস। তো খুব সম্ভবত হয়তো এই সম্পর্কটা এন্ড হয়ে গেছিল, শেষ হয়ে গেছিল, সেখানে নিউ বিগিনিং চাইছে। এখানে ফোর অফ কাপস খুব মিস করছে, বা তুমিও মিস করছো সম্পর্কটার মধ্যে একটা। সান কার্ড আর ফোর অফ ওয়ান্স যেটা বলছে, ও কিন্তু তোমাকে কোনো না কোনো সময় বিয়ে করতে চেয়েছিল, একটা সম্পর্কটা একটা রিউনিয়ন চাইছে। দেখি আর কি বলতে, ব্যালেন্সটা কার সঙ্গে? ব্যালেন্স, এখানে যে ব্যালেন্স দেখাচ্ছে, এটা ব্যালেন্সটা কার সঙ্গে? থ্রি অফ কাপস, থ্রি অফ কাপসটা বেরোলোই, রিউনিয়ন চাইছে। ব্যালেন্সটা কার সঙ্গে? যে কিং অফ কাপস, ওয়ার্ল্ড কার্ড, টু অফ পেন্টিকেলস, কুইন অফ সোর্ডস। এখানে থ্রি অফ কাপস, ব্যালেন্স কার্ডকে ক্ল্যারিফাই করো। আর কালেকটিভ বন্ধুদের কে আসতে চলেছে, কি কি ইন্টেনশন নিয়ে আসতে চলেছেন, জাস্ট কে আসতে চলেছে, কি ইন্টেনশন নিয়ে আসতে চলেছে। ওকে, আচ্ছা দুটো নাইট এসছে, ইন্টেনশন তাহলে এইগুলোই হবে। আচ্ছা তিনখানা নাইট, ওকে, এখানে তিনটে নাইন আছে। নাইন, কোথায় জানি দেখলাম, নাইন অফ পেন্টিকেলস, নাইন অফ সর্ডস আর নাইন অফ ওয়ান্স। এখানে দেখো নাইট অফ সর্ডস, নাইট অফ পেন্টিকেলস, নাইট অফ কাপস, ফাইভ অফ ওয়ান্স। খুব সম্ভবত এখানে, ও ওখানে নাইট অফ ওয়ান্সও এসছে, মানে অল দ্য নাইটস অফ দ্য স্যুটস, প্রত্যেকটা স্যুটসের না, হ্যাঁ প্রত্যেকটা স্যুটসেরই নাইট আছে। নাইট অফ সোর্ডসও আছে, নাইট অফ পেন্টিকলসও আছে, নাইট অফ কাপসও আছে, নাইট অফ ওয়ান্সও আছে। তার মানে আমি এখানে যে দেখতে পাচ্ছি যে হতে পারে আহ, খুব একটা বয়স না, 25 থেকে 30 কি 35 বছর বয়স হবে। হুম, খুব সম্ভবত 45-এর মধ্যে, 25 থেকে 45 ধরে রাখলাম, নাইটস এরা। হুম, এইখানে যেটা দেখতে পাচ্ছি সেই মানুষগুলো কিন্তু খুব সম্ভবত তোমার দিকে দ্রুত আসার চেষ্টা করছে, কিন্তু নিজেকে একটু কি বলবো ব্যালেন্সে রেখে। এখানে ব্যালেন্সের প্রত্যেকটা কাজ আছে, তো আমি যেটাই বলছিলাম, এখানে কুইন মানে চারটে কুইনের সমন্বয়ে এমপ্রেস হয়। এখানে যেটা দেখতে পাচ্ছি, চারটে কিং না হলেও এখানে চারটে নাইট। নাইট মানে, নাইট মানে হচ্ছে গিয়ে আহ, সেনাপতি। হুম, তো এখানে যে ফাইভ অফ ওয়ান্স, এটাও হতে পারে যে তোমার অপশনস আছে। হতে পারে যে মেষ রাশি, মেষ সিংহ ধনু, বা তুলা কুম্ভ মিথুন, বা বৃষভ কন্যা মকর, বা বৃশ্চিক মীন কর্কট, এদের মাঝখান থেকে অল সাইন রিডিং, এটা আমি এখানে এনার্জি ডিফাইড করতে পারছি না। খুব সম্ভবত এখানে যার সঙ্গে কথা হচ্ছে না, হাই প্রিস্টেস, সেই মানুষটা কিন্তু তোমার কাছে আসবে, কিন্তু একটা রাগ, জেদ, অভিমান, ভিতরে একটা অস্থিরতা নিয়ে আসবে। আশা করছি, হ্যাঁ, এইট অফ নিয়ে আসবে, নিজের সাহস করে এগোনোর চেষ্টা করবে। এখানে থ্রি অফ সোর্ডস হতে পারে তোমার সঙ্গে ব্রেকআপ হয়েছিল, টেন অফ পেন্টিকেলস, টেন অফ সোর্ডস, টেন অফ সোর্ডস থেকে টেন অফ পেন্টিকেলস, তোমাকে কিন্তু একটা বিয়ের সম্পর্ক বা একটা কমিটমেন্ট দেওয়ার চেষ্টা করবে, দ্রুত তার সঙ্গে রাখার চেষ্টা করছে। এঞ্জেলস এখানে হাই প্রিস্টেসকে ক্লারিফাই করো, কি এলো দেখি। সিক্স অফ সোর্ডস, সেভেন অফ ওয়ান্স, ফোর অফ সোর্ডস। এখানে যেটা বুঝতে পারছি, একবার তো মুভ অন করার চেষ্টা করেছিল, নিজেকে গার্ড করে রেখেছিল, কিন্তু এখানে তোমার কাছ থেকে সরে গিয়েও কিন্তু ও তোমাকে ভুলতে পারছে না, সেটা নিয়ে একটা অস্থিরতা রয়েছে, সেটার থেকে বেরোবার চেষ্টাও করেছে অনেকবার করে। হুম, হাই প্রিস্টেস এখানে এর জন্যে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও হাই প্রিস্টেসকে আর একটু
একটু ক্লারিফাই করো। ও কুইন অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস একটা তোমাকে কিন্তু ও নিজের এক- মানে ভীষণ নার্চারিং একজন দেখে, যে তুমি আগে হয়তোবা তুমি ওর খুব খেয়াল রেখেছিলে, সেই জন্যে ফোর অফ ওয়ান্স আলটিমেটলি বেরোলো তোমার সঙ্গে। আমি যেটাই বলছিলাম যে তোমার সঙ্গে কিন্তু একটা বিবাহিত সম্পর্কের চেষ্টাও করবে, একটা প্রস্তাবও তোমায় দেবে। হাই প্রিস্টেস, ইনটিউটিভলি হয়তো তুমি সেটা বুঝতেও পারছো। হুম, চ্যারিয়ট, কি আউটকাম আসতে পারে দেখবো, কোথা থেকে দেখবো জাস্ট কি আউটকাম আসতে পারে এই লাভ লাইফে, কি আউটকাম আসতে পারে এই লাভ লাইফে। এখানে যা বুঝতে পারছি যে এই মানুষটা কিন্তু ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি সব রকম ভাবেই তোমার কাছে আসতে চাইছে। কি আউটকাম আসতে পারে আমি এটা বললাম না। জাস্ট কি আউটকাম আসতে পারে এই লাভ লাইফে, কি আউটকাম আসতে পারে এই লাভ লাইফে, বা এই যে মানুষটা আসছে কি ঘটতে পারে। গার্জিয়ান এঞ্জেলস, এঞ্জেলস তোমাকে কিন্তু প্রোটেকশন দিচ্ছে। গ্র্যাটিটিউড, জেন্টেলনেস আর নেচার। মানুষটা যে আসবে না তোমাকে কিন্তু ভীষণ স্থির ধীর স্থির হয়ে আসবে, তুমি নিজেও অবাক হয়ে যাবে যে সে মানুষটা কিন্তু আগের মতন নয়, তার মধ্যে একটা ব্যালেন্স এসছে, ব্যালেন্স এসছে। হুম, তোমার প্রতি একটা গ্র্যাটিটিউডও রাখবে সে। নেচার, হয়তো তোমাদের কোথাও একটা এমন ভাবে দেখা হবে যে নেচারের মধ্যে দেখা হবে, কোনো পার্ক বা কিছু। হুম, এঞ্জেলস প্লিজ আমাকে দেখো কি আউটকাম আসতে পারে এই লাভ লাইফের, কি আউটকাম আসতে পারে আগামী দিনে। হোপ অ্যান্ড অ্যাওয়েকনিং, তোমার ওর মাঝখানে একটা স্থায়িত্ব আসবে, হোপ আশা তো করবে, আর অ্যাওয়েকনিং যেটা বলছে তোমার ওর প্রতি একটা জাগৃতি, বা বুঝতে পারবে যে তুমি ওর মধ্যে কি চলছে, একটা স্টেবল মানুষকে তুমি দেখতে পাবে। ধৈর্য ধরা, পেশেন্স নিয়ে কথা বলা। হুম, কি ঘটতে পারে আগামী দিনে এই লাভ লাইফে, এই লাভ লাইফের কি আলটিমেট আউটকাম। ডিভাইন টাইমিং বলতে চাইছে না। হুম, ডিভাইন টাইমিং অ্যাডভেঞ্চার, সেই অ্যাডভেঞ্চারে তোমাকে নিয়ে যেতে চাইছে এঞ্জেলস, কিন্তু এখানে গার্জিয়ান এঞ্জেলস, সেই এঞ্জেলস কিন্তু তোমাকে নিয়ে যেতে চাইছে সেই ডিভাইন টাইমিং, সময় সবকিছু রিভিল করবে, আমাকে বলছে না। দেখেছো তো, এখন আস্তে আস্তে টট রিডারদেরও সবকিছু বলা বারণ হয়ে যাচ্ছে। কিন্ডার স্পিরিট, গ্রেস, এটা এখানে কি লেখা আছে, সারেন্ডার, তোমাকে সারেন্ডার থাকতে বলছে পিওরিটি নিয়ে। হুম, হারমানি, সম্পর্কে একটা হারমানি আসতে চলেছে, এই সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স, একটা হারমানি আনতে চলে। ওকে, স্যাংচুয়ারি, পাওয়ার আর এনচ্যান্টমেন্ট, এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার আর ওর মাঝখানে একটা মানে ভীষণ কি বলবো, ভীষণভাবে অন্তর, মানে অন্তর থেকে না তোমাকে ভীষণ একসেপ্ট করবে। সেঞ্চুরি মানে কি, তোমাকে ও নিজের সবটুকু ভাববে, সেখানে ওর নিরাপত্তা বলতে পারো, তোমাকে ও নিজের নিরাপত্তা ভাববে, তোমাকে ও নিজের পাওয়ার ভাববে, সাহস ভাববে। হুম, তোমাকে দেখলে না মন্ত্রমুগ্ধ থাকে ও। তো আমার যে মনে হচ্ছে এই সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আসবে, এখানে হতে পারে না, মানে আমি এটা বলতে পারছি না যে তোমার ওর বিয়ে হতে পারে বা প্রপোজাল আসতে পারে। হুম, এখানে ম্যারেজ কার্ড না। ওকে, তো ভালোবাসা আছে, আর কিন্ডার স্পিরিটটাও প্রথমে বেরিয়েছিল আমি দেখেছিলাম। তো এখানে রিফ্লেকশন থাকবে, তুমি যদি চাও এই সম্পর্কটা, তাহলেই বরঞ্চ এই সম্পর্কটার মধ্যে সেই ভালোবাসাটা আসবে। কিন্তু হ্যাঁ, এটা ডেফিনেট যে তোমাকে ও তোমার আশা অনুরূপ, তোমার আশা অনুরূপ ওর মধ্যে তুমি চেঞ্জ দেখতে পাবে। আর এই মানুষটা যে একটা স্পিরিচুয়াল জাগৃতি হয়েছে, আধ্যাত্মিক জাগৃতি হয়েছে, সেটা তুমি ফিল করতে পারবে, ওর ব্যবহারটার মধ্যেই চেঞ্জ তুমি দেখতে পাবে।
আর যেটা দেখতে পাবে, সে কিন্তু তোমাকে তার নিরাপত্তা ভাবে, তোমাকে তার সবকিছু খুলে বলার চেষ্টা করবে। ওকে, দেখি কি বলতে চায়। দেখি এই কার্ডটা, না ঠিক আছে, এই কার্ডটা নিতে, কি বলতে চায় এটা। না, আরে আমিও বুঝে উঠতে পারি না কি বলতে চায়, কি কনফেশন করতে চায়। আমার খুব সম্ভবত মনে হচ্ছে কিছু একটা তোমার পার্টনার বলতে চায়, এখনো বাকি নেই। দেখি কি বলতে চায় এঞ্জেলস, কি বলতে চায় আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার, কি বলতে চায় কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার এই সম্পর্ক নিয়ে কি বলতে চায়, কি মনের মধ্যে ইচ্ছা আছে, কি কনফেস করতে চায়। এতগুলো নয়, দুটো থেকে তিনটে কার্ড দেবে, কি কনফেস করতে চায় আমাকে বলো, কি কনফেস করতে চায় প্লিজ আমাকে বলো। কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার কি কনফেস করতে চায়। আগেইন ডিভাইন টাইমিং এসছে, আবার একটা ডিভাইন টাইমিং এসছে, প্রমিস, আর এখানে আওয়ার লাভ ইজ রিয়েল। ওকে, এখানে কি আছে আমি দেখি। We are on the journey and the divine dance on the soul plane. It will manifest into the physical world in perfect divine timing, as all we have to do is to trust and have faith that all will work out beautifully. সব সময় মতন হবে, ডিভাইন টাইমিং এখানেও এসছে, এখানেও ডিভাইন টাইমিং এসছে। দুটো কিন্তু আলাদা ডেক, কিন্তু দুটোতেই ডিভাইন টাইমিং এসছে। সো প্রমিস কি তোমার, ও মা কুকুরটা কি সুইট, আমি খেয়াল করিনি এখানে একটা সুইট কুকুর আছে। তো এখানে আছে, আই উইশ ইউ নো জাস্ট হাউ স্পেশাল ইউ আর টু মি। আই ইট কিলস মি নট টু বি এবল টু টেল ইউ। ভিতরে ভিতরে দেখো কতটা ওকে কষ্ট দেয় যে তোমাকেও বলতে পারে না যে তুমি কতটা স্পেশাল ওর জন্য। ইউ ইউ amaze me with your compassion and kindness through this time apart. I promise I will make things right between us. দেখো ও তোমাকে প্রমিস করছে যে তোমার যে ওর প্রতি কম্প্যাশন, ওর প্রতি একটা আনুগত্যতা, একটা জেন্টেলনেস, এটা যে তোমার ওর প্রতি আছে, এখানে যেটা আমি দেখতে পাচ্ছিলাম, এই যে আমি এখানে কোথায় জানি বললাম, হ্যাঁ, কুইন অফ পেন্টিকেল, তোমার ওর প্রতি যে একটা স্নেহ, মায়া, মমতা, সেটা কিন্তু ওর তোমাকে মন্ত্রমুগ্ধ করে। তো সেই জিনিসটা কিন্তু এখানে বলছে যে তোমার আমার প্রতি বলো কি সবার প্রতি যে একটা কম্প্যাশনেট, একটা আহ, একটা কি বলবো, সহমর্মিতা, সেটা কিন্তু আমাকে মন্ত্রমুগ্ধ করে। এটা বলছেই এখানে, কাইন্ডনেস, your compassion and kindness amaze, you amaze me with your compassion and kindness। আর কি বলছে, থ্রু দিস টাইম আপার্ট, এই যে তোমরা আলাদা রয়েছো সেই সময়টাতে ও প্রমিস করছে, আই উইল মেক থিংস রাইট বিটুইন আস। তোমার আর ওর মাঝখানে যা পরিস্থিতি আছে সেটাকে সঠিক করার জন্য প্রমিস কিন্তু নিচ্ছে। আর কি বলছে, আওয়ার লাভ ইজ রিয়েল, আমাদের ভালোবাসাটা সত্যি। ট্রাস্ট ইন আস অ্যান্ড ইন দ্য গাইডেন্স অফ হায়ার রেলম। গাইডেন্স অফ হায়ার রেলম কি, গার্জিয়ান এঞ্জেলস, ঈশ্বর। হুম, হ্যাভ ফেথ দ্যাট ইট ইজ সেফ টু লাভ মি অ্যাজ মাচ অ্যাজ আই লাভ ইউ। যতটা আমি তোমাকে ভালোবাসি ততটা তুমিও আমাকে ভালোবাসতে পারো। হুম, আওয়ার ইউনিয়ন, ভালো করে দেখতে পাচ্ছ কিনা জানি না, আওয়ার ইউনিয়ন ইজ প্রোটেক্টেড বাই এঞ্জেলস। ওহ, গার্জিয়ান এঞ্জেলস এখানেও এসছে। আমার আমার তো গায়ে কাটা দিচ্ছে ভাই। ওকে, দুটো ডেক থেকে কিন্তু একই জিনিস, এখানে সবকিছু লেখা নেই কিন্তু এখানে লেখাগুলো দিয়ে দুটো বুঝিয়ে দিচ্ছে। এই জন্যই বললো এই ডেকটা, আমি বেশিরভাগ এই ডেক ইউজ করি না।
কিন্তু এই দিকটা রাখতে বললো। আওয়ার ইউনিয়ন ইজ প্রোটেক্টেড বাই এঞ্জেলস অ্যান্ড উই আর ডেস্টিন টু বি টুগেদার। আওয়ার লাভ ইজ ট্রু, ডিভাইন অ্যান্ড আনকন্ডিশনাল। আমি সামনে আনছি, যদি তোমরা পারো তো ইয়ে করে নাও, ভালো করে স্ক্রিনশট নিয়ে পরে পড়তে পারো। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের, এবার দেখি তোমরা তো নড়ছিস কেন ভাই? ওকে, এবার দেখি গার্ড কি গাইডেন্স, আর কি গাইডেন্স দেব। এখান থেকে কি বললো সেটা তো বেরোলো, বা তোমার জন্য কি গাইডেন্স আছে সেটা দেখে রিডিং শেষ করবো। ওকে, প্রত্যেকবারই তাই করি। এঞ্জেলস প্লিজ আমাকে বলো আমার কালেকটিভ বন্ধুদের আর কি গাইডেন্স দিতে চাও। ও মা, একটা লাভ, এ দেখো এখানটায় এই নতুন এটার মধ্যে একটা ফুল হয়েছে ফ্লেমটার মধ্যে। ওয়াও, হার্ট শেপের। দেখি এবার কি গাইডেন্স দিচ্ছে। চপউড আর মেন্ডিং, দেখো আর কি বলবো, প্রত্যেকটা কার্ড থেকেই কিন্তু এই সম্পর্কের একটা পুনর্নির্মাণের কথা বলছে। আর একটা কার্ড দাও। চপউড যেটা আছে সেটা নিয়ে একটু কথা বলবো, দাঁড়াও। টাইম টু গো। টাইম টু গো মানে তোমাকে হয়তো কোনো স্টেপ নিতে হতে পারে বা সিদ্ধান্ত নিতে হতে পারে। দেখি আরেকটা কার্ড নেব। এঞ্জেলস আর কি অ্যাডভাইস আছে আমার কালেকটিভ বন্ধুদের জন্য, দেখি একটা কার্ড আর নেব। এঞ্জেলস প্লিজ আমাকে কালেকটিভ বন্ধুদের আরেকটা কার্ড। ও ও ও, ইন, ওকে, সেরেন্ডিপিটি। এখানে যেটা দেখতে পাচ্ছি চপউড, চপউড মানে কি, এখানে কিন্তু কিছু জায়গায় তোমাকে তোমার মধ্যে কিছু ব্যবহার হলেও হতে পারে বা কোনো একটা কিছু বাদ দিতে হবে। চপউড মানে কেটে বাদ দেওয়া, হতে পারে তোমার জীবনে কোনো পরিস্থিতিকে কেটে বাদ দিতে হবে বা কোনো একটা বিহেভিয়ারকে কেটে বাদ দিতে হবে, তোমার জীবনে কিছু ক্লিন করতে হবে, কিছু পরিষ্কার করতে হতে পারে। মেন্ডিং, টাইম টু গো, হতে পারে যে তোমাকে তোমার যেই পরিস্থিতিতে এখন আছো সেখান থেকে সরে আসতে হবে, সেই পরিস্থিতির এন্ড করতে হবে। ফর এক্সাম্পল আমি বলছি, তুমি হয়তো সিঙ্গেল, ও হয়তো সিঙ্গেল, হতে পারে যে তোমার হয়তো বিয়ের সম্বন্ধ হলো তার সঙ্গে, সেখান থেকে তুমি তোমার বাপের বাড়ি ছেড়ে তুমি তোমার পার্টনারের সঙ্গে নিজের একটা জায়গায় তুমি থাকতে গেলে, তো সেই জায়গায় তো তুমি বাপের বাড়ি ছেড়ে আসছো, তোমার জীবন থেকে একটা পর্যায়ে কেটে বাদ দিচ্ছে। তো সেই একটা এক্সাম্পল আমি দিলাম। আর না হলে হতে পারে যে কোথাও হয়তো তুমি অন্য জায়গায় চাকরি করছো, সেই কাজটাকে হয়তো বাদ দিতে হলো, বা কোনো অন্য একটা জায়গায় কাজ করতে হলো, বা হতে পারে যে তোমার ভিতরে প্রচণ্ড একটা এগ্রেশন আছে, রাগ আছে, অভিমান আছে, জেদ আছে, সেই জিনিসটা তোমার জীবন থেকে বাদ, সেটা কিন্তু তোমাকে বুঝিয়ে দেবে সেই মানুষটাই, তোমার যে পার্টনার, সেই কিন্তু তোমাকে বুঝিয়ে দেবে যে কি তোমাকে বাদ দিতে হবে। ওকে, ব্যালেন্স, হিলিং, সে কিন্তু তোমাকে বুঝিয়ে দেবে যে এই জিনিসটাই কিন্তু আমার আর তোমাকে আলাদা করছে, তো সেই জিনিসটাই কিন্তু তোমাকে তার সেইখানেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে টাইম টু গো। কিছু জিনিস তোমার জীবন থেকে সরে যাবে বা কিছু জিনিস থেকে, কিছু পরিস্থিতি থেকে তোমাকে নিজেকে সরিয়ে নিতে হবে। ইয়েন, ইয়েন হচ্ছে গিয়ে ফেমিনিন এনার্জি, যেটা আর কি এই যে এমপ্রেস এনার্জি। এমপ্রেসকে কিন্তু কোনো জিনিস আটকাতে পারে না, যেটা সে চায় সেটা কিন্তু সে নিতে বা নিয়ে ফেলে, সেটা সে অ্যাট্রাক্ট করে ফেলে। তো সেই জায়গা থেকে তুমি তোমার পার্টনারকে যেইভাবে অ্যাট্রাক্ট করছো সে কিন্তু আসতে বাধ্য, সে আসবেও, কিন্তু একটা জিনিসই বুঝতে হবে যে তোমাকে ওকে
রাখতে হলে তোমার জীবন থেকে কিছু জিনিস, তোমাকে একটা জিনিসকে রাখতে হলে তোমার ধরো তোমার শেলফের মধ্যে জায়গা খুব কম, একটা জিনিস রাখতে হলে একটা জিনিস তো সরাতে হবে, সেই একটা এখানে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান, খুব ভালো থেকো। আর যদি মানে নিজে প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, আর ক্রিস্টালের জন্যও সেম হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। যদি তোমার ফিস দেখতে ইচ্ছে হয়, লোগোটাকে ক্লিক করবে, নিচে দেখবে 222 টাকা, 200 এরকম ফিজের স্ট্রাকচারগুলো লেখা আছে, কিভাবে কিভাবে রিডিং নিই আমি, সবটা লেখা থাকবে, কত টাকা করে কীরকম রিডিং হবে সবটা বোঝা। যদি মনে হয় যে হ্যাঁ এই রিডিংটা আমি চাই, সেটা হিসেবে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, আর যদি মনে হয় ক্রিস্টাল নেবে, ক্রিস্টালের ক্যাটালগও সেম হোয়াটসঅ্যাপ নাম্বারেই পেয়ে যাবে। ক্যাটালগ মধ্যে যেটা মনে হবে যে তুমি নেবে, অবশ্যই সেটা আমাকে ফরওয়ার্ড করলে আমি তোমাকে ফিস বলে দেবো। ফিস যে কোনো রিডিংয়ের হোক কি ক্রিস্টালের হোক, অনলাইন পেমেন্ট গুগল পে, ফোনপে বা পেপ্যাল করলেই আমি পেয়ে গেলেই সঙ্গে সঙ্গে অনলাইনেই তোমার রিডিং বা ক্রিস্টালের অর্ডার প্লেস করে দেবো। ওকে, সো সব কিছু ক্লিয়ারলি বলা হয়ে গেল। নাও বাই বাই, হ্যাভ ফান।